রাত 10টায় সায়ন নার্সিংহোম থেকে ফিরে দেখল তার সদ্য বিবাহিত স্ত্রী ইরা ফেসবুকে বয়স্ক লোকের আড্ডার আসর পেজটি মনোযোগ দিয়ে দেখছে। ইরা ফেসবুক গবেষক, সে কারণে ম্যাক্সিমাম টাইম মোবাইল ঘেঁটে কাটায়। নিজে 24 ঘন্টা অনলাইন থেকে কি করে মোবাইলের মারণ নেশা থেকে জনগণ মুক্তি পাবে তার হদিশ খোঁজে। স্বামীকে দেখে সে মোবাইল থেকে চোখ না তুলে আদর করে বলল, জোম্যাটোতে ডিনার অর্ডার করো, নান রুটি চিকেন ভর্তা। একটু থেমে আবার বলল, ও ঘর থেকে আমার নাইটি দিয়ে যেও। সায়ন একটু বিরক্ত হলো, তিক্ত কণ্ঠে বলল, খাবারটুকু অর্ডার করিয়ে আনতে পারোনি? আশ্চর্য! ইরা সম্ভবত সায়নের কথা শোনেনি। তার মোবাইলে একটা ভাইরাল ভিডিও চলছিল। কোনো এক মাস্টার মশাই অসুস্থ, তাকে তার ছাত্ররা নার্সিংহোমে নিয়ে যাচ্ছে। পিছে পিছে যাচ্ছে বেশ কিছু মানুষ। এক সময় একটি নার্সিংহোমে এসে ঢুকলো। নার্সিংহোমের নামটি দেখালো। ইরা আশ্চর্য হলো, এখানেই তো সায়নের চেম্বার। দিনরাত সে ওখানেই পড়ে থাকে। কোনো কেলেঙ্কারি হয়নি তো? ইরা ভিডিওটি সায়নকে দেখিয়ে বলল, দেখো দেখো তোমাদের নার্সিংহোম, কি হয়েছে সকালে? সায়ন আগ্রহ নিয়ে ভিডিওটি দেখল। হ্যাঁ, এরকম একটি ঘটনা ঘটেছে বটে। একজন মাস্টারমশাই ভর্তি হয়েছেন ঠিকই, তার আন্ডারেই ভর্তি হয়েছে। ওনাকে জুনিয়ররাই দেখছে। সে এখন দেখেনি, শুধু রিপোর্ট দেখেছে। তেমন কিছু নয়, হার্টের সামান্য সমস্যা। সায়ন তার জুনিয়রদের বলে এসেছে অন্তত কয়েকদিন আইসিইউতে রেখে, কয়েকদিন কোমা বলে চালিয়ে 15 থেকে 20 লক্ষ টাকা যেন বিল বানায়, নইলে এ মাসের কোটা পূরণ করা মুশকিল। ইউরোপ ভ্রমণটাও বাতিল হতে পারে। এটা সে হামেশাই করে। ভিডিওটিতে দেখার কি আছে সায়ন বুঝল না। মাস্টার মশাইকে তার ছাত্ররা নার্সিংহোমে নিয়ে যেতেই পারে, এতে অবাক হওয়ার কিছু নেই। সে বিরক্ত হয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তখনও খাবার মুখে তোলেনি সায়ন। হঠাৎ ডক্টর প্রফেসর ব্যানার্জি ফোন। চিৎকার করে ও প্রান্ত থেকে বললেন, সকালবেলায় যে মাস্টারমশাই ভর্তি হয়েছেন তাকে তুমি দেখেছ? সায়নের বুক কেঁপে উঠল। ডক্টর ব্যানার্জি তার মেডিকেল কলেজের টিচার। তিনি এতটা উত্তেজিত হয়ে কখনোই কথা বলেন না। হঠাৎ কি হলো ওনার? ভয়ে ভয়ে সে বলল, না স্যার, আমি দেখিনি, রিপোর্ট দেখেছি শুধু। আইসিইউতে তুমি রাখতে বলেছ? সায়ন এবার নীরব রইল। ব্যানার্জি আবার চিৎকার করে বললেন, উনি আমার মাস্টার মশাই, সম্ভবত তোমারও মাস্টার মশাই। ওনার যদি কিছু হয়ে যায় তুমি খুব বিপদে পড়বে বলে রাখলাম। ফোন কেটে দিলেন ডক্টর ব্যানার্জি। সায়ন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে ইরাকে আবার সেই ভিডিওটি দেখাতে বলল। ইরা ভিডিওটি খুঁজে পেল না, তবে অন্য একটি ভিডিও তাদেরই নার্সিংহোমের সামনে থেকে আবার পোস্ট হয়েছে। সায়ন ভিডিওটি ভালো করে দেখল। যে মাস্টারমশাই ভর্তি হয়েছেন তার মুখটি এবার স্পষ্ট দেখল সায়ন। দেখে চিৎকার করে বলে উঠল, স্যার আমি আসছি, এখনই আসছি। সায়ন গ্যারেজ থেকে গাড়ি বের করতে করতেই দেখল ইরা তার পাশে এসে দাঁড়িয়েছে। কোনো কথা না বলে সেও উঠে বসলো তার পাশে। বেপরোয়া গাড়ি চালাতে দেখে ইরা উদ্বিগ্ন হয়ে চিৎকার করে বলল, করছো কি? আস্তে চালাও, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। সায়নকে কোনোদিন এরকম ড্রাইভ করতে দেখেনি ইরা। সে আবজা অন্ধকারে সায়নের মুখটি দেখার চেষ্টা করল। কি এমন ঘটনা ঘটল? কে এই মাস্টার মশাই? কেনই বা সায়ন এত উদ্বিগ্ন? সে তাকিয়ে দেখল সায়নের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আরো আশ্চর্য হয়ে ইরা এবার বলল, কি হয়েছে বলো তো? এমন করছো কেন? কে এই মাস্টার মশাই? ইরার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই সায়নের মোবাইলে একটি ফোন এলো। সে কল রিসিভ করে চিৎকার করে বলতে লাগলো, খবরদার না, কিছুতেই ইনজেকশন দেবেন না, আমি আসছি, এখনই আসছি। সায়ন ফোন অফ করার সঙ্গে সঙ্গেই ইরা খানিক বিরক্ত হয়ে আবার একই প্রশ্ন করল, কে এই মাস্টার মশাই? তুমি চেনো এনাকে?
উনি কি তোমার মাস্টার মশাই? সায়ন চুপ করে কি যেন একটু ভাবল, তারপর বাঁ হাতে চোখ মুছে বলল, হ্যাঁ, ইনি আমার মাস্টার মশাই। তো এত উতলা হচ্ছ কেন? এনি প্রবলেম? সায়ন আরেকবার বাঁ হাতে চোখ মুছে গাড়ির স্পিড কমিয়ে বলল, প্রথম সুযোগ আমি নিজেই নষ্ট করেছি ইরা, দ্বিতীয়বার নষ্ট করতে চায় না। বারবার হেয়ালি করে কথা বলছো, আসল গল্পটা কিন্তু বলছো না, চেপে যাচ্ছ। সামনে সিগন্যাল লাল হয়ে আছে। গাড়ি দাঁড় করিয়ে ঘাড় ঘুরিয়ে ইরাকেই প্রশ্ন করে বসলো সায়ন। বলল, ভগবান দেখেছো কোনোদিন? ঈশ্বরের সান্নিধ্য পেয়েছো কোনোদিন? চলো দেখাবো। আর কোনো প্রশ্ন করো না, উত্তর দিতে পারবো না। ইরা চুপ করে গেল। প্রায় 1 মিনিট হয়ে গেল সিগন্যাল লাল হয়ে আছে, খুলছে না। সায়নের মনে হলো সিগন্যাল ভেঙে গাড়ি উড়িয়ে নিয়ে চলে যায় নার্সিংহোমের সামনে। অসংখ্য দামি দামি গাড়ি সারি সারি দাঁড়িয়ে, সবাই আগে যেতে চাইছে, সবাই একে অপরকে টপকে আগে যেতে চাইছে, হর্ন দিচ্ছে অকারণ। হঠাৎ একদল লোক বলতে বলতে গেল, এদিকে গাড়ি যাবে না, মারপিট লেগেছে। সায়ন ভালো করে সামনে তাকিয়ে দেখল, প্রত্যেকেই গাড়ি পিছোতে চাইছে, সকলেই গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা ধরতে চাইছে। 2-1টা গাড়ি বিপজ্জনকভাবে এগিয়ে আসছে। সায়ন একরাশ বিরক্তি নিয়ে নেমে এলো। চারদিক একবার ভালো করে দেখে রাস্তার একেবারে কোল ঘেঁষে পার্ক করলো গাড়িটি। তারপর ইরাকে বলল, তাড়াতাড়ি নামো। ইরা নামলো না। বিরক্ত হয়ে বলল, পাগল হয়ে গেলে নাকি? এখান থেকে নার্সিংহোম কত দূর জানো? যাবে কি করে? এভাবে মাস্টার মশাই আমাকে ডাক্তারি পড়ানোর জন্য স্কুল ছুটির পর হেঁটে হেঁটে শহরে বই বিক্রি করতেন। হেঁটে হেঁটে যেভাবে স্কুলে যেতেন ফিরতেন সেভাবে। ইরা তবু নামল না। বাঁকা ঠোঁটে বলল, তোমার স্যারের জন্য তুমি হাঁটতে পারো, আমি হাঁটবো কেন? সায়ন বিরক্ত হলো, জোরের সঙ্গে বলল, তুমি আমার স্যারের জন্য হাঁটবে না? আমার মাস্টার মশাইয়ের জন্য হাঁটার দরকার নেই। তুমি হাঁটবে একজন সৎ মানুষের জন্য, যে একজন অসৎ ডাক্তার বানানোর জন্য জীবনের শেষ সম্বল পর্যন্ত দিয়েছেন। স্যার কি তোমায় কোনোদিন অসৎ হতে বলেছেন? সায়নের তর সইছে না। ইরার প্রশ্নের বিরক্ত হয়ে আবার বলল, ঠিক আছে, তোমায় যেতে হবে না, আমি একাই যাব। বলে সে ফুটপাত ধরে এগিয়ে চলল সামনের দিকে। ইরা ভেবেছিল সায়ন তাকে এভাবে একা ফেলে কখনোই যাবে না। সে অবাক হয়ে গাড়ি থেকে দ্রুত নেমে এলো। দৌড়ে এসে দেখল সায়ন পাগলের মতো হেঁটে চলেছে আবছা অন্ধকারে, একা, উদ্ভ্রান্তের মতো। ইরা অনেকটা দৌড়ে এসে ডাকলো, সায়ন, সায়ন, আমি যাব, দাঁড়াও। সায়ন দাঁড়ালো না। ইরা দেখল সায়ন আরো জোরে হাঁটছে, দৌড়াচ্ছে। এক সৎ মানুষকে বাঁচাতে সায়ন দৌড়চ্ছে। কালো অন্ধকার চিরে আলোর সন্ধানে সায়ন দৌড়চ্ছে, দৌড়েই চলেছে।